আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিউয়ার্স, আপনারা হয়তো অনেকে চমকে যাচ্ছেন যে আসলে আমি তো মূলত আমার যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টের মূলত ভিডিও বা আমার দৈনিক যে কাজগুলো আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো আজকে আমি আসছি হচ্ছে আমার সেই দাদার প্রজেক্টে, এবং এই দাদার প্রজেক্টের কয়েকটি ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপনারা অবশ্যই পাবেন। তো আজকে অনেক দিন পরে, আসলে দীর্ঘ 3 মাস পরে দাদার এখানে আসলাম। তো আসাটারও একটা কারণ আছে, তো সেটিও অবশ্য আপনাদেরকে জানাচ্ছি। সেটি হচ্ছে দাদার কিছু খাকি কম্বল হাঁস রয়েছে। তো তিনি তার এখানে যেহেতু ধান চাষ করবেন, তো সেহেতু এই খাকি কম্বল হাঁসগুলোকে বিক্রি করে দিতে যাচ্ছেন, কেননা তার জায়গার অপ্রতুলতা, মানে জায়গার কম হচ্ছে, এজন্য তিনি আসলে হাঁসগুলোকে আর রাখতে চাচ্ছেন না। তো যাই হোক, এখানে আসার পরে দাদার একটি বিষয় আসলে খুবই আমার ভালো লাগলো, যে আসলে দাদা যে কতটা একজন সফল কৃষক সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারছি না। এজন্য সরাসরি নিয়ে আসলাম আপনাদেরকে সেগুলো দেখানোর জন্য, কেননা আমি চাই আমার বাংলাদেশের যারা কৃষক আছেন তারা এই বিষয়গুলো একটু মাঠ পর্যায়ে দেখেন। আসলে কৃষি যে একজন কৃষকের হাতের ছোঁয়ায় কি হতে পারে সেটা আসলে আপনারা না দেখলে বুঝতে পারবেন না। দেখতেই পাচ্ছেন এই যে দাদা পাট কাটতেছে। তো আপনাদের যাদের পাট চাষ করেছেন বা আমরা যারা প্রান্তিক পর্যায়ের চাষি আছি বা গ্রামে বসবাস করি, আমাদের চারপাশে কিন্তু তাকালেই আমরা পাট দেখতে পাচ্ছি বা পাট ক্ষেত চোখে পড়ে। কিন্তু আসলে আমি অবাক হয়ে গেছি এখানে দাদার পাট ক্ষেতটা দেখে, যে আসলে একটু খেয়াল করলে আপনারা লক্ষ্য করবেন যে এত সুন্দর প্রত্যেকটা গাছ, এবং প্রত্যেকটা গাছের যে সাইজ, প্রত্যেকটা গাছের সাইজ এবং গ্রোথ একই রকম, ঘনত্ব বলেন এবং পাটের যে সার্বিক একজন কৃষকের কি গুণাবলী থাকলে আসলে এরকম সফল পাট চাষ সম্ভব, আপনারা এগুলো একটু খেয়াল করলেই দেখতে পারবেন। দেখেন পাটের হাইট দেখেন, আসলে এই সময় এসে এরকম হাইটের পাট আমি আসলে ওরকম আমার চোখেই পড়ে না, প্রায় ইকুইলেক্টারের গাছের সমান হয়ে গেছে এরকম মনে হচ্ছে। এবং দেখেন পাট গাছগুলো একদম না মোটা না চিকন, একদম যেটা পারফেক্ট, অর্থাৎ যেটাকে পারফেক্ট না বললেই নয়। এবং পাটের এর চাইতে যে ভালো ফলন সম্ভব এটা আমার কাছে মনে হয় না। এবং এবছরে আমি আমার যত পাট ক্ষেত বা পাটের যে ফলন দেখেছি, আসলে সর্বোপরি আমার মনে হচ্ছে এটাই বেস্ট। এবং দেখেন আমি আসলে লোভ সামলাতে পারছি না, এই জন্য আপনাদেরকে আসলে নিয়ে আসলাম সরাসরি এই বিষয়টা দেখানোর জন্য। দেখতেই পাচ্ছেন, দেখেন প্রত্যেকটা গাছের দেখেন প্রত্যেকটা একই সাইজ, দূরত্ব এবং প্রত্যেকটা বিষয় এতটা গুরুত্বর সহকারে দাদা সম্পাদন করেছেন। দেখেন প্রত্যেকটা পাটের গ্রোথ দেখেন এবং সাইজ দেখেন, এবং এই পাটের আঁশ এবং এর ফলন কতটা ভালো হবে সেটা পাট গাছ দেখলেই বোঝা যাচ্ছে। তো এই হচ্ছে সে দাদা, দেখতেই পাচ্ছেন দাদা নিজ হাতেই এই পাটগুলোকে কাটছেন। আসলে দাদা নিজের কাজগুলোকে নিজে করতেই ভালোবাসেন, এবং কৃষি যে আসলে একজন কৃষকের হাতের ছোঁয়ায় কী হতে পারে সেটা আসলে দাদাকে না দেখলে বোঝা যায় না। আমি মাঝে মধ্যে দাদার এখানে আসি দাদার কাছ থেকে কিছু অনুপ্রেরণা নেওয়ার জন্য এবং দাদার কাছ থেকে কিছু শেখার জন্য। দেখেন দাদার যে পাট গাছগুলো কাটছেন উনি, দেখেন প্রত্যেকটা পাট গাছের অবস্থাগুলো দেখেন, এত সুন্দর ক্লিন। দেখেন আপনার ফলস বা ধরার কোনো উপায় নেই, আসলে প্রত্যেকটা জায়গাতেই এত সুন্দরলি উনি ওনার কাজগুলো কমপ্লিট করেছেন, আসলে অবাক করা বিষয়। তো যারা যে সকল ভাইরা আসলে পাট চাষ করেন বা আগামীতে পাট চাষ করবেন, আমাদের এই দেশ কিন্তু পাট চাষের জন্য অনেক বিখ্যাত। পাটের এই সোনালী আঁশ আজকে হারিয়ে যেতে বসেছে, কেননা আসলে আমরা কৃষকরা, আসলে আমরা মানুষ যারা আসি, বিশেষ করে আমরা আমাদের দক্ষিণ এশিয়ার যে মানুষগুলো আছি, আমরা একটু কর্মবিমুখী, একটু অলস টাইপের। তার মধ্যে আমরা যারা বাঙালি আছি তারা একটু বেশি অলস টাইপের। আসলে আমাদের যে ভূমি আছে এই ভূমিতে চাইলে অনেক কিছুই করা সম্ভব, অনেক কিছুই। তো ভিউয়ার্স, যারা পাট চাষ করবেন
বা পাঠ করবেন, অর্থাৎ কৃষিতে আসবেন। কৃষিতে আপনি যাই করেন না কেন, আপনাকে এটা মাথায় রাখতে হবে, কৃষি হচ্ছে আপনার যত্নের একটি বিষয়, আপনার পরিচর্যার একটি বিষয়, আপনার ভালোবাসার একটি বিষয়। আপনি যদি কৃষিকে ভালোবাসতে না পারেন, কৃষি কখনোই আপনাকে সাফল্য দেবে না, বা কৃষি আপনাকে কখনোই ভালো রেজাল্ট দেবে না। তো ভিউয়ার্স, আশা করি আপনারা আমার মেন থিমটা বুঝতে পেরেছেন। আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাই যে যারা কৃষিতে আসতে চান বা কৃষিতে সফল হতে চান, একজন কৃষি উদ্যোক্তা হিসেবে নিজের ক্যারিয়ার গড়তে চান, তারা অবশ্যই কৃষিকে ভালোবেসেই পথে আসবেন। কেননা যারা কৃষিকে ভালোবাসতে পারবেন না, শুধুমাত্র সফল হওয়ার জন্য বা টাকা ইনকাম করার জন্য কখনো কৃষিতে এসে সফল হতে পারবেন না। হয়তো দুই একবার লাভ লস হতেই পারে, বা লাভই করলেন আপনি, আসলে শুধু লাভ করার মধ্যেই কৃষকের সফলতা নির্ভর করে না। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।